মামলা যে আমার ছোট ভাইরা মারা লাইছে, ঘরে থেকে নিয়ে ডাইকা রাত্রে 2টার দিকে পরিকল্পনাভাবে মারছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি দিলীপে ডাকছে, আরও দিলীপের সাথে 4-5 জন আছে, এরা নিয়ে গেছে 2টার দিকে নিয়ে, সেটা তারা পরিকল্পনাভাবে তারা হত্যা করছে। আমরা এই হত্যার বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি আমরা তার ফাঁসি চাই। এই হলো আমরা প্রত্যাশা। এটা আমরা যারা আছি, আমরা এলাকাবাসী সবাই আমরা একজোট হয়ে এটার বিচার আমরা চাই আর কি। আপনারা সকলে অবগত আছেন, গতকাল রাত্রে মোহাম্মদ মুসলিম মিয়া সর্দারের একমাত্র ছেলে সাদ্দাম মিয়াকে রাতেরবেলায় ঘুম থেকে ডেকে নিয়ে হত্যা করেছেন। যারা হত্যা করেছেন তাদের যে এফআইআর থানাতে জমা দেওয়া হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মামলা এফআইআর করার দাবিতে, এবং যাদেরকে এফআইআরভুক্ত করা হয়েছে তাদের মামলা যাতে 6 না করে, এই দাবিতে আমরা সকল গ্রামবাসী এই থানাতে অবস্থান করছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা পড়তে পারে, কিন্তু আমাদের জোর দাবি থাকবে প্রশাসনের কাছে, যাতে কোনো চাপেই সত্যকে আড়াল করা না হয়। সত্য ঘটনা যেটা, এটা যাতে জনগণের সম্মুখে প্রকাশ করা হয় এবং ন্যায় বিচারের এই লাশ পেতে পারে। আমরা সকল মানুষের একই দাবি, যাতে ন্যায় বিচার পাওয়া যায়। এই ন্যায় বিচারের দাবিতে আমরা সকলে এই থানাতে অবস্থান করতেছি। ইতিমধ্যে তারা একটি এজাহার আমাদের কাছে দায়ের করেছে। এখন আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। মামলা হয়তো আমরা শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। তাদের যে দাবি ছিল মামলার বিষয়ে, সেই দাবি আমরা পূরণ করব এবং শর্ট টাইমের মধ্যে তারা মামলার কপি পাবে। আর এজাহার যারা গর্বিত আসামি আছে বা অন্যান্য অজ্ঞাতনামা আসামি আছে, এজাহারের আসামি এবং অজ্ঞাতনামা আসামি, এজাহারের আসামি গ্রেপ্তারপূর্বক অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ এবং শনাক্তপূর্বক আমরা তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনব। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা আশা করছি যে যথাশীঘ্র হয়তো আটক হবে। অস্ত্র প্রদর্শিত হয়েছে, আপনারা জানেন যে একটা গুলির ঘটনা, আসলে অস্ত্র প্রদর্শিত হয়েছে। যে অস্ত্র আমরা উদ্ধার করব। অস্ত্র এবং আসামি আটক এবং অস্ত্র উদ্ধার দুইটি আমরা যৌথভাবে করছি। না, অপরাধীদের কোনো ছাড় নেই, সেটা যে রাজনৈতিক দলেরই হোক, কোনো রাজনৈতিক প্রভাব এখানে প্রভাব পড়বে না।